গুড মর্নিং স্টুডেন্টস। আজকে বাংলা ব্যাকরণের আমি তোমাদের কিছু বাগধারা আলোচনা করে দেবো। আমি কিছু লিস্ট বানিয়েছি, সেগুলো আমি আলোচনা করব। দেখো, অ দিয়ে কিছু বাগধারা আছে, যেগুলো হলো অমাবস্যার চাঁদ। প্রথম হলো অমাবস্যার চাঁদ। অমাবস্যার চাঁদ হলো দুর্লভ বস্তু। দুর্লভ বস্তু মানে যে বস্তুকে সহজে পাওয়া যায় না। দ্বিতীয় হলো অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। অতি সন্ন্যাসীতে গাজন নষ্টের অর্থ হলো অবাঞ্ছিত ব্যক্তির প্রবেশে কাজকর্ম পণ্ড। এবার দেখো, অতি লোভে তাঁতি নষ্ট। অতি লোভে তাঁতি নষ্ট কি? লোভের মাত্রা অতিক্রান্ত হলে সমূহ ক্ষতি। আচ্ছা, অথৈ জল। অথৈ জল হলো চরম সংকট। অকর্মার ধারী। অকর্মার ধারী হলো অকাজে অগ্রগণ্য। যে অকাজে অগ্রগণ্য হয় তাকে অকর্মার ধারী বলা হয়। অকর্মার ধারী হলো বাগধারা। আচ্ছা, এবার দেখো, অকস্মাৎ বজ্রপাত। অকস্মাৎ বজ্রপাত হলো অপ্রত্যাশিত বিপদ। অকাল। অকাল অর্থে আমরা বলি দুর্ভিক্ষ, যাকে আমরা অকাল বা আকাল বলে থাকি। যাই হোক, অকারণে হইচই। অকারণে হইচই করা মানে হলো অহেতুক চিন্তা করা। আচ্ছা, অকাল কুষ্মণ্ড। অকাল কুষ্মণ্ড হলো অকর্মণ্য বা অপদার্থকে বলা হয়ে থাকে অকাল কুষ্মণ্ড। আচ্ছা, বা অকাল কুষ্মাণ্ড। অকাল পক্ক। অকাল পক্ক হচ্ছে অল্প বয়সে পেকে যাওয়া, তাকে আমরা বলি অকাল পক্কতা বা অকাল পক্ক। এবার দেখো, অকুলে কুল পাওয়া। অকুলে কুল পাওয়া হলো নিরুপায় অবস্থা থেকে উদ্ধার। নিরুপায় অবস্থা থেকে উদ্ধারকে আমরা বলে থাকি অকুলে কুল পাওয়া। অকাল প্রাপ্তি বা পঞ্চত্ব প্রাপ্তি, ঠিক আছে, একে আমরা বলি অক্কা প্রাপ্তি। অকাল প্রাপ্তি না, ভুল বললাম, অক্কা প্রাপ্তি। অক্কা পাওয়া বলে, তাকে আমরা বলি পঞ্চত্ব প্রাপ্তি বা ঈশ্বর প্রাপ্তি, অর্থাৎ মৃত্যুর পর। আচ্ছা, অগ্নিগর্ভ। অগ্নিগর্ভ বলতে এখানে উত্তপ্ত। অতি চালাকের গলায় দড়ি। অতি চালাকের গলায় দড়ি কী হবে? বেশি চালাকির পরিণাম কিন্তু অশুভ হয়, সেটাকে আমরা বলে থাকি অতি চালাকের গলায় দড়ি। এইটা আমরা এই প্রবাদ আমরা মানে এই বাগধারা, কিন্তু প্রবাদ নয়, এই বাগধারা আমরা সবসময়ই ব্যবহার করে থাকি। দেখো, অতি দর্পে হত লঙ্কা। এটা হলো অহংকারের পতন অনিবার্য। অতি ভক্তি চোরের লক্ষণ কি হবে? ভক্তির আতিশয্যে গোপন উদ্দেশ্যে প্রচ্ছন্ন রাখা। ভক্তির আতিশয্য গোপন উদ্দেশ্যে প্রচ্ছন্ন রাখছি, অর্থাৎ তাকে আমরা বলবো অতি ভক্তি চোরের লক্ষণ। আমরা কথায় কথায় বলি না যে অতি ভক্তি চোরের লক্ষণ, অর্থাৎ কি? ভক্তি আছে, ভক্তির আতিশয্য দেখাচ্ছে, মানে ভক্তি বেশি পরিমাণে দেখিয়ে ফেললে এবং তার নিশ্চয়ই তাতে ভক্তি বেশি পরিমাণে যেখানে দেখাবে সেখানে নিশ্চয়ই কিছু গোপন উদ্দেশ্য থাকে, সেটাকে সে লুকিয়ে রাখছে, তাকে আমরা বলছি অতিভক্তি চোরের লক্ষণ। এবার দেখো, আ দিয়ে কিছু লিস্ট বানিয়েছি, সেটা হচ্ছে আকণ্ঠ। আকণ্ঠ হলো গলা পর্যন্ত। আকণ্ঠ পর্যন্ত খাওয়া, এইটা আমাদের কিন্তু থাকে, তো সেক্ষেত্রে হবে আকণ্ঠ গলা পর্যন্ত। এছাড়া আছে দেখো, আকাল মন্দ অর্থাৎ বিচার বুদ্ধি। আকাট মূর্খ, জড় বুদ্ধির সম্পন্নকে আমরা আকাট মূর্খ বলে থাকি। আকাশ কুসুম। আকাশ কুসুম কল্পনা করা, অর্থাৎ অলিক বা অবাস্তব কল্পনা করাকে বলা হয় আকাশ কুসুম। এবার দেখো, আকাশচুম্বী। আকাশচুম্বী হচ্ছে অত্যন্ত উচ্চ, অর্থাৎ আকাশচুম্বী চিন্তা ভাবনা করা, অর্থাৎ অট্টালিকা সমূহ। অট্টালিকা, আকাশচুম্বী অট্টালিকা মানে আমরা বড় বড় উঁচু বাড়িকেই মনে করছি এখানে। দেখো, আকাশদ্বীপ অর্থাৎ কার্তিক মাসে সন্ধ্যাকালে উঁচু বাঁশের আকাশদ্বীপটা অতটা, আকাশদ্বীপটা তোমরা মনে রাখবে, আকাশদ্বীপ আমরা যখন আকাশদ্বীপটা আমরা ব্যবহার করি না খুব একটা, কিন্তু এটা একটা বাগধারা। আমরা যখন সন্ধ্যাবেলা কার্তিক মাসে আকাশে উঁচু মানে ছাদে দেখবে ও যখন আলো জ্বালাই, তখন মানে কোনো একটা আলো জ্বালানোকে এখানে আকাশদ্বীপ বলা হচ্ছে। উঁচু জায়গায় আলো জ্বালানোকে বলা হচ্ছে। উঁচু বাঁশের ওপর কোনো একটা ডুম জ্বালানোকে বলা হয় আকাশ প্রদীপ জ্বালানো বা আকাশদ্বীপ। ছাড়ো, ওইটা খুব একটা ইম্পর্টেন্ট না, যাই হোক আমি তাও লিস্টে রেখেছিলাম। আকাশ ধরা অর্থাৎ আকাশটা ধরে এলো, এটা আমরা বলে থাকি, সবসময় ব্যবহার করি, অর্থাৎ বৃষ্টি থেমে গেছে বা বৃষ্টি থামা। আকাশ পাতাল কল্পনা করা। আকাশ পাতাল মানে হলো সর্বত্র, ঠিক আছে। এবার হর্ষই দিয়ে কিছু লিস্ট করেছি। দেখো, এঁচোড়ে পাকা, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এঁচোড়ে পাকা, এটা মানে হলো ডেপো। ডেপো বুদ্ধি সম্পন্ন যে সমস্ত ছেলেমেয়েরা বা ফাজিল ছেলে, তাকে বলে থাকি আমরা এঁচোড়ে পাকা। এছাড়া আছে ইচ্ছে থাকলে উপায় হয়, তাকে আমরা বলি প্রবল ইচ্ছা থাকলে কঠিন কাজ সম্পন্ন হয়, অর্থাৎ ইচ্ছে থাকলে উপায় হয়। ইতর বিশেষ। ইতর বিশেষ মানে সামান্য পার্থক্য আছে, মানে কিছু পার্থক্য আছে, সামান্য পার্থক্য, সবটা না হলেও সামান্য পার্থক্য।
ইতিগজ, ইতিগজটাও খুব ইম্পর্ট্যান্ট, সেটা হলো আংশিক সত্যের আবরণে মিথ্যা ভাষণ। ইতিগজ আংশিক সত্যের আবরণে মিথ্যা ভাষণকে আমরা বলে থাকি ইতিগজ। ইন্তেকাল, ইন্তেকাল বা অন্তেকাল যেটাকে আমরা বলে থাকি দেহাবসান, দেহাবসান অর্থাৎ মৃত্যু হয়েছে তাকে আমরা বলি ইন্তেকাল, তাই তো। ইন্দ্রপতন, ইন্দ্রপতন ঘটলো, আমরা যদি আজ বলে থাকি সিনেমা ইন্ডাস্ট্রির আজকে এক বিরাট বড় নক্ষত্রের পতন হলো বা ইন্দ্রপতন ঘটলো, মানে কি এক শীর্ষস্থানীয় ব্যক্তির মৃত্যু হলো। শীর্ষস্থানীয় ব্যক্তির বা বিশিষ্ট কোনো জনের মৃত্যুকে আমরা বলি ইন্দ্রপতন। আজকের ক্লাস এই পর্যন্তই, থ্যাংক ইউ।